ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। Hello, my dear students. How are you all? I think you are quite well by the grace of Almighty Allah. I am also well by His grace. Here, welcome to you again in our online class. Today, I'll take your online class on suffix and prefix. This is a very important lecture on you. Here, I will discuss some rules of suffix and prefix, and I will not find these rules any other books. Just I have collected and took some information and delivered you. So be careful and give attention on this class. I think you will be much benefited from this class. So let's start. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে সাফিক্স এবং প্রিফিক্সের সম্পর্কে একটু প্রাথমিক ধারণা এখানে দিয়েছি আমি। সাফিক্স এবং প্রিফিক্স অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স কি হচ্ছে? প্রিফিক্স মূল শব্দ বা রুট ওয়ার্ডস এর আগে যেসব সিম্বল, প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে আমরা প্রিফিক্স বলে থাকি। মূল শব্দ তার আগে, এখানে দেখো কি, এখানে মূল শব্দ রয়েছে কি ডিসকভার। এই ডিসকভার হচ্ছে মূল শব্দ। মূল শব্দের আগে আমরা কি ব্যবহার করেছি? ডিস ব্যবহার করেছি। এই যে মূল শব্দের আগে যে আমরা যে ডিসটা ব্যবহার করলাম, ডিসটা হচ্ছে কি প্রিফিক্স। ঠিক তেমনি এখানে এই কোঅপারেটের আগে আমরা কু ব্যবহার করেছি এবং মিস ইউজের আগে আমরা এই মিস ব্যবহার করেছি। এই ওয়ার্ডগুলো হচ্ছে কি প্রিফিক্স। বাংলা এগুলো উপসর্গ অনুসর্গের মতো কাজ করে আর কি। দেখো, মূল শব্দ বা রুট ওয়ার্ডস এর পরে যেসব সিম্বল, প্রতীক বা চিহ্ন ব্যবহার করা তাদেরকে বলা হয় কি সাফিক্স। যেমন দেখো, এখানে টিসটা হচ্ছে মূল শব্দ বা কিওয়ার্ডস। এই মূল শব্দটার সাথে আমরা পরে অর্থাৎ লেটার পরবর্তীতে কি যোগ করেছি? ইয়ার যোগ করেছি। ইয়ারটা হচ্ছে কি তোমার সাফিক্স। এটা হচ্ছে তোমার সাফিক্স এবং প্রিফিক্স কি। এটা তুমি ডেফিনিশন যদি কেউ বলে তুমি এটা বলতে পারবা। আর বেসিকটা হলো সাফিক্স প্রিফিক্স কি, তোমাকে এটা জানতে হবে। অনেকে কিন্তু সেটাই জানে না। তো কতিপয় রুলস এখানে রয়েছে, রুলস গুলো একটু খেয়াল করবা, মনোযোগ দিবা। রুলস গুলো একটু কি আছে সেটা দেখো। রুলস গুলো কি রয়েছে, কতিপয় নিয়ম এখানে আমরা বললাম। কতিপয় নিয়মগুলো কি কি? এক নাম্বার, কোন সেন্টেন্সে গিভ ওয়ার্ডটা যদি দেওয়া থাকে সাধারণত দুইটি অবজেক্ট হয়। এটা একটা রুলসের মধ্যে পড়ে। কোন সেন্টেন্সে গিভ ওয়ার্ডটা দেওয়া থাকে তখন সাধারণত দুইটি অবজেক্ট হয়, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। যেমন ধরো বলছে স্পোর্টস গিভ আস, স্পোর্টস গিভ আস, স্পোর্টস দেয় আমাদের। কি দেয়? এখন দ্য গিভটা হচ্ছে কি আমাদের ভাগ। বলছে গিভ ওয়ার্ডটা দেওয়া থাকলে এখানে কি বলছে? গিভ ওয়ার্ডটা দেওয়া থাকলে সাধারণত কি হয়? দুইটা অবজেক্ট হয়, একটা আছে আস আর একটা আছে কি এন্টারটেইন। এখন এই আস এটা কোন পজিটিভ কেস? আমি কি বলছি? পজিটিভ কেসের পরে সাধারণত কি হয়? নাউন হয়। পজিটিভ কেসের পরে সাধারণত কি হবে? নাউন হবে। তাহলে এন্টারটেইন যে ওয়ার্ডটা রয়েছে দেখো, এই এন্টারটেইনের বদলে আমরা কি ব্যবহার করছি? এন্টারটেইনমেন্ট। তাহলে এটাও কি হচ্ছে তোমার নাউন। এইটার কথা রুলসটা বলছে গিভ ওয়ার্ডটা দেওয়া থাকলে সাধারণত দুইটা অবজেক্ট থাকে, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এই তোমার কি আছে এখানে? এন্টারটেইনমেন্ট। দেখো নাউন হচ্ছে আস, না এখানে অবজেক্টিভ কেস হিসেবে রয়েছে, আর এটাও কি হচ্ছে নাউন। আর আরেকটা হচ্ছে পজিটিভ কেসের পর নাউন হয়। গিভ প্লাস প্রনাউন প্লাস নাউন। তাহলে সূত্রটা কি? গিভ প্লাস প্রনাউন প্লাস নাউন। এই দুইটা জিনিস এটা খেয়াল করে থাকো। তাহলে গিভ প্লাস প্রনাউন প্লাস নাউন, এই সূত্রটা মনে রাখতে হবে। যেমন ধরো হি গেভ মি এ বুক। যদি আরেকটা উদাহরণ আমি দেই তখন কি হয় দেখো, হি গেভ মি এ বুক। তাহলে এখানে কি হচ্ছে? গিভ মি হচ্ছে তোমার প্রনাউন, এ বুক হচ্ছে নাউন। তুমি তো বলতে পারো হি গেভ মি অ্যান অ্যাডভাইস, আমাকে একটু উপদেশ দিল। নাও মি অবজেক্ট প্লাস নাও, প্রনাউন প্লাস নাও, এটা খেয়াল করতে হবে। তো এখানে শিখলে কি, গেভ যদি ওয়ার্ড থাকে গিভ যদি কোনো ওয়ার্ড থাকে গিভ প্লাস প্রনাউন প্লাস নাও, এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর যাই অ্যান্ড বাট অর। ওয়ার্ড তিনটা খেয়াল করো, অ্যান্ড বাট অর।
এই তিনটা ওয়ার্ড যদি দেওয়া থাকে অ্যান্ড, বাট, অর, এর উভয় পাশে সাধারণত একই ধরনের পার্টস অফ স্পিচ হয়ে থাকে। সাধারণত কি হয়, একই ধরনের পার্টস অফ স্পিচ হয়ে থাকে। এইটা তোমরা আসলে অনেকবার পাবে, অনেক জায়গায় পাবে, খেয়াল করতে হবে। যেমন হি ইজ গুড অ্যান্ড কি ম্যান, অনেস্ট ম্যান। দেখুন এখানে কি আছে, এখানে গ্যাপে দেওয়া ছিল কি অনেস্ট, অনেস্ট ওয়ার্ডটা দেওয়া ছিল অনেস্টি, কিন্তু এখানে কি হবে, যেহেতু অ্যান্ড এর আগে কি রয়েছে, অ্যান্ড এর আগে রয়েছে তোমার মানে অ্যাডজেক্টিভ রয়েছে, সুতরাং অ্যান্ড এর পরে তোমাকে কি হতে হবে, অ্যাডজেক্টিভই সাধারণত হবে। তাহলে এই জিনিসটা খেয়াল করো, তাহলে আমরা এখানে সূত্র কি অ্যান্ড, বাট, অর, এই দুইটা তিনটা যে ওয়ার্ড রয়েছে এবং সাধারণত অনেক সময় কমও থাকে, এর আগে পিছনে সাধারণত একই ধরনের পার্টস অফ স্পিচ যুক্ত হয়। নাউন থাকলে নাউন হবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব হবে। সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে। দেখো নাউনের আগে সবসময়, নাউনের আগে সবসময় যদি বলতে কি একটা ওয়ার্ড যদি থাকে, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় যদি সাধারণত একটা ওয়ার্ড থাকে। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ হয় বলতে, সবসময় বলতে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হবে। যেমন ধরো এখানে রয়েছে নীলা ইজ এ ওয়ান্ডার, ওয়ান্ডার তো হবে না, এখানে ওয়ান্ডারফুল হবে, কারণ আমরা কি জানি গার্লটা হচ্ছে নাউন, নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে সাধারণত সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন এ গার্ল, গুড গার্ল, বিউটিফুল গার্ল, ওয়ান্ডারফুল গার্ল, সাম গার্লস, যেটাই বলো না কেন এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটা খেয়াল করবো, নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, রুলস 4 এ কি রয়েছে, হ্যাভ এর পর মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে, বলছে হ্যাভ এর পর মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। যদি তুমি অন্য ওয়ার্ড বলতে ভার্ব যদি বোঝাও তাহলে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যদি বলছে মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে, নাউন হবে। যেমন ফুটবল এন্ড ক্রিকেট, হ্যাঁ, হ্যাঁ রয়েছে, কি রয়েছে, প্রশ্ন করো ভার্বকে, প্রশ্ন করো কি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। বলছে কোন, বলছে হ্যাভ এর পরে মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে হ্যাভ এর পরে আছে কি, অন্য কোনো ওয়ার্ড রয়েছে, সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে হবে নাউন। ওয়ার্ডটা খেয়াল করো, নাউন হবে। কেন না হবে, হ্যাভ এর পরে সাধারণত নাউন হয়। পজিটিভ কেস মাই, হিজ, দেয়ার, হার, ইটস, রহিমস এরপর সাধারণত নাউন হয়। দিস ইজ রহিমস বুক, কি হবে না, রহিমস বুক। কি বললো, পজিটিভ কেসের পর নাউন হয়, তাহলে তুমি সূত্রটা এভাবে মুখস্থ রাখবো, পজিটিভ কেসের পর নাউন হয়। তাহলে তোমার খেয়াল করতে হবে পজিটিভ কেস কোনগুলো, এই মাই, হিজ, হার, দেয়ার, ইটস, করিমস, রহিমস এটসেট্রা, এগুলো কি পজিটিভ কেস। এরপরে যদি একটা ওয়ার্ড থাকে সেই একটা ওয়ার্ড কি হবে, নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে দুইটা ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা খেয়াল করতে হবে। এরপরে যদি একটা ওয়ার্ড থাকে সেই একটা ওয়ার্ড কি হবে, নাউন হবে। আবারও বলছি, একটি ওয়ার্ড থাকলে, দেখো সাবজেক্টের উপর সাধারণত ভার বসে, খেয়াল করতে হবে, সাবজেক্টের উপর সাধারণত ভার বসে। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি জয়, জয়টা কি, আনন্দ, এটা নাউন হচ্ছে এখানে। তো এখানে হবে কি, এনজয়। এখানে সাবজেক্টে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, পিপল, তাহলে এখানে ভার্বটা হবে কি, এনজয়। খেয়াল করতে হবে সাবজেক্টের উপর নাউন ভার্ব হবে। এখানে হচ্ছে প্রথমটুকু হচ্ছে কি, ভার্ব, সাবজেক্ট, সাবজেক্টের উপর ভার্ব হয়, খেয়াল করতে হবে, নাউন বসালে হবে না। দেখো অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্যাপ থাকে তবে সেটি অ্যাডভার্ব করতে হয়। অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপ থাকে তখন সেটিকে অ্যাডভার্ব করতে হয়। ক্রিকেট ইজ হাইলি এনজয়েবল, দেখো এনজয়েবল ওয়ার্ডটা খেয়াল করো, এখানে সে অ্যাডজেক্টিভ রয়েছে, কিন্তু এর আগে কি করতে হবে, অ্যাডজেক্টিভের আগে যদি একটি ওয়ার্ড থাকে সাধারণত সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। সুতরাং এখানে হাই যে ওয়ার্ডটা রয়েছে এটা হাইলি হচ্ছে কি, অ্যাডভার্ব। খেয়াল করো কোন সেন্টেন্সের শুরুতে বা শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে সেটি অ্যাডভার্ব হয়। কোন সেন্টেন্সের শুরুতে বা শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পনের থাকে, তখন সেটি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। দেখো আনফরচুনেট আই মিস দ্য ট্রেন, এখানে আনফরচুনেট মানে কি হবে, আনফরচুনেটলি, দুর্ভাগ্য বশত, আই মিস দ্য ট্রেন। আবার বলছি, যদি সেন্টেন্সের শুরুতে বা শেষে যদি অ্যাডজেক্টিভ হিসেবে থাকে কোনো ওয়ার্ড তখন সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। দেখো আই মিসড দ্য ট্রেন আনফরচুনেটলি, এখানে ইউটা ছোট হাতের হবে, দুঃখিত, আনফরচুনেটলি। অফের আগে সাধারণত নাউন হয়, অফের আগে সাধারণত নাউন হয়। দেখো জেনারেশন অফ পাওয়ার ইজ লেস দেন ডিমান্ড, এখানে নাউন প্লাস অফ, খেয়াল করো, নাউন প্লাস অফ, জেনারেশন অফ পাওয়ার। দেখো টু ছাড়া, টু ছাড়া
যে কোনো প্রিপজিশনের পর মেইন ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। টু ছাড়া যে কোনো প্রিপজিশনের পর মেইন ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। এটা রাইট ফর্মস অফ ভার্বের রুলসে তোমরা পড়েছো, ঠিক এখানেও একই কথা। যেমন দেখো, শি ইজ ফন্ড অফ, রিড হবে না, ফন্ড অফ রিডিং হলো, কারণ কি এখানে অফ প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনের পর যে কোনো ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি হয়, যদি শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে টু, খেয়াল করতে হবে। আর্টিকেল এ এন এবং দা সবসময় অ্যাডজেক্টিভে কাজ করে, মনে রাখতে হবে। আর্টিকেল এ এন দা সবসময় অ্যাডজেক্টিভে কাজ করে। এখানে এটা রাইট ফর্মস অফ ভার্ব রুলস, তুমি এগুলো পাবে। এন এলিফ্যান্ট। আচ্ছা, লাস্ট রুলসটা দেখি আমরা। দা এর পর সবসময় নাউন হয়। দা এর পর, তবে অ্যাডজেক্টিভের আগে দা বসলে তখন প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে। যেমন দা অনেস্টি অফ রহিম ইজ ইনকম্পারেবল। এখানে কি হচ্ছে, অনেস্টি, এখানে অনেস্ট দেওয়া থাকবে অনেক সময়, দা অনেস্ট অফ রহিম হবে না, এখানে কি হবে, অনেস্টি, তারপর সাধারণত নাউন হয়। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচ ধনী লোকেরা। তো এই প্র্যাকটিস গুলো তোমরা জুম দিয়ে প্রত্যেকটা রুলস বাসায় লিখবে এবং পড়বে, আশা করি তোমাদের অনেক কাজে দেবে সাফিক্স প্রিফিক্সের। তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই। পরে আমরা প্র্যাকটিস করব অন্য নেক্সট ক্লাসে। তো আল্লাহ হাফেজ।